আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। তফসিল ঘোষণা করায় ইসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ইসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। ধাওয়া খেয়ে পালালেন ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন। সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাস থেকে দৌড়ে পালিয়েছেন আওয়ামীপন্থী নীল দলের সমালোচিত অধ্যাপক ক.ম. জামাল উদ্দিন। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে শিক্ষার্থীরা তাকে ধাওয়া দেয়। ৪৭৫ গবেষকের অংশগ্রহণে শুক্রবার রুয়েটে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েটে শুক্রবার ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ইনোভেশনস শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ICCEI ২০২৫। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার। শরীয়তপুরে এক নারীকে ২৫ সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে টাকা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। তফসিল ঘোষণা করায় ইসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ইসি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে। দেশের রাজনৈতিক দলসমূহ, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সর্বোপরি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনুস বলেন, এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হব, এই আমার দৃঢ় বিশ্বাস। ধাওয়া খেয়ে পালালেন ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন। সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাস থেকে দৌড়ে পালিয়েছেন আওয়ামীপন্থী নীল দলের সমালোচিত অধ্যাপক ক.ম. জামাল উদ্দিন। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে শিক্ষার্থীরা তাকে ধাওয়া দেয়। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামীপন্থী নীল দলের আরেক শিক্ষক প্রফেসর জিনাত হুদা। বৃহস্পতিবার দুপুরে ক.ম. জামাল ও জিনাত হুদা সহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে যান। ক্যাম্পাসে তাদের প্রবেশের খবরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে ভবন থেকে বের হতেই ডাকসুর সমাজসেবা সম্পাদক বি জুবায়েরের নেতৃত্বে ক.ম. জামালকে ধাওয়া দেওয়া হয়।
পরে তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে যান। এ সময় সিঁড়িতে জুবায়ের শিক্ষক জামালকে ঝাপটে ধরে রাখতে চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয়। জামাল উদ্দিনদের দৌড়ে পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে জুবায়েরকে বলতে শোনা যায়, আপনি যেতে পারবেন না, আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশ ফায়ার করে মেলে ফেলার কথা বলেছেন, শিক্ষার্থীদের খুন করার কথা বলছেন যারা, তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। এ সময় জুবায়ের উচ্চস্বরে সহপাঠীদের পুলিশকে কল করতে বলেন। এক পর্যায়ে দৌড়ে জামাল উদ্দিনরা তাদের সঙ্গে থাকা প্রাইভেট কারে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন। এ বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এক ফেসবুক পোস্টে লিখেন, স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধৈরা ধৈরা ব্রাশ ফায়ার দিতে হবে বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আ.ক.ম জামাল ও নীল দলের পোস্টেড নেতা জিনাত হুদাসহ ৫ জন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো। ৪৭৫ গবেষকের অংশগ্রহণে শুক্রবার রুয়েটে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েটে শুক্রবার ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ইনোভেশনস শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ICCEI ২০২৫। পুরকৌশল গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে আয়োজিত ৩ দিনব্যাপী এই সম্মেলন ১২-১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ কর্তৃক আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় রুয়েট অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রুয়েটের উপাচার্য ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করবেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর এস.এম. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর তাকাইউকি সুজুকি, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ আফজল হোসেন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.এস.এম. ইলিয়াস শাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন আয়োজক কমিটির সেক্রেটারি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রবিউল আউয়াল। আয়োজক কমিটি জানায়, পুরকৌশলের ১১টি মৌলিক বিষয়ে দেশি বিদেশি ৪৭৫ গবেষক ও একাডেমিশিয়ান অংশ নিচ্ছেন। তারা কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করছেন। এতে আন্তর্জাতিক জ্ঞান বিনিময় ও অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে বাংলাদেশের পুরকৌশল শিক্ষা আরও সমৃদ্ধ হবে বলে আয়োজকেরা মনে করছেন। কনফারেন্সে মোট ১,১৯৬টি পেপার জমা পড়ে, যার মধ্যে বিশেষজ্ঞ প্যানেল ৪৮৬টি গ্রহণ করেছে। এর মধ্যে ৪৭৫টি টেকনিক্যাল পেপার এবং ১১টি কি নোট পেপার উপস্থাপন করা হবে। ৩ দিনব্যাপী ৫৪টি টেকনিক্যাল সেশন ও ৪টি কি নোট সেশনে বিশ্বব্যাপী পুরকৌশল খাতের নবতম গবেষণা, উদ্ভাবন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে আলোচনা হবে। আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক গবেষণা ও প্রযুক্তির ব্যবহারকে আরও শক্তিশালী করাই এই কনফারেন্সের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক মানের জ্ঞান ও উদ্ভাবনী সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শনিবার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৪৫ রুয়েট অডিটোরিয়ামে। সেখানে উপস্থাপিত গবেষণাপত্রগুলোর মধ্য থেকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। রোববার ১৪ ডিসেম্বর কনফারেন্স ট্যুরের মাধ্যমে অংশগ্রহণকারীরা রাজশাহীর গুরুত্বপূর্ণ সিভিল অবকাঠামো ও কাঠামোগত প্রকৌশল সংক্রান্ত স্থাপনা পরিদর্শন করবেন। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার। শরীয়তপুরে এক নারীকে ২৫ সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে টাকা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর জেলার পালং মডেল থানার ওসি শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার ২ দিন পর বুধবার
10ই ডিসেম্বর দিবাগত রাতে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুরের কালকিনি থানার ঠ্যাঙামারা এলাকার বিল্লাল হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার 18, শরীয়তপুর সদরের পূর্ব কাশাভোগ এলাকার দাদন ব্যাপারীর ছেলে নাফিস ব্যাপারী 22, মৃত মোস্তফা খানের ছেলে সাইফুল খান 22 ও পশ্চিম পরাশর্দি এলাকার খোরশেদ আলমের ছেলে সিফাত ভূঁইয়া 20। মামলা সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ওই নারী তার ছেলে বন্ধুর সঙ্গে শরীয়তপুর বন বিভাগের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় মারুফ খান তার সহযোগীদের নিয়ে ওই নারী ও তার ছেলে বন্ধুকে বনের ভেতরে নিয়ে যান। পরে ছেলে বন্ধুকে আটকে রেখে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে টাকা দাবি ও মারধর করা হয়। টাকা না দিলে আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বুধবার দিবাগত রাত 12টার দিকে ভুক্তভোগী বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারী বলেন, যারা আমার সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বন্ধু জড়িত থাকলে তারও বিচার দাবি করছি। পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ওই নারী মারুফ খানসহ অজ্ঞাত 10-12 জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।